একই রকমভাবে মাছ না খেয়ে আমার মতো করে মাছের এই রেসিপিটি করে দেখেন, বাসার সবাই চেটে পুটে খাবে আর আপনার প্রশংসা করবে। বাচ্চারাও খুশি হয়ে খাবে। বাচ্চারা তো মাছ খেতে চায় না, কিন্তু এভাবে করে দিলে ওরা খুশি হয়ে খেয়ে নেবে। এভাবে মাছটা করলে মাছে কোনো রকম গন্ধ থাকে না এবং মিষ্টি একটি ঘ্রাণ হয় মাছ দিয়ে। আর খেতেও অনেক বেশি মজার হয়। তো এখানে আমি কয়েক টুকরা কাতল মাছ নিয়েছি। এটাকে এখন আমি লবণ আর হলুদ দিয়ে একটু মেখে নেব। এটা যে কোনো বড় মাছ দিয়েই করা যায়, রুই কাতল সব ধরনের মাছ দিয়েই করা যায়। এবার আমি চুলায় একটি প্যান দিব। প্যানের মধ্যে আমি তেল দিব পরিমাণ মতো। তেল দিয়ে আমি মাছগুলো দিয়ে হালকা করে একটু ভেজে নিব, খুব বেশি কড়া করে আমি ভাজবো না। এবার ওই একই তেলের মধ্যে আমি 3-4টি শুকনো মরিচ আর হাফ চা চামচ আস্ত মেথি দিব। মেথিটা আমি খুব বেশি পোড়াবো না, কারণ বেশি পোড়াইলে তিতা লাগবে। একটু লাল হলেই এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি আর স্বাদ মতো লবণ দিয়ে বাদামি করে ভেজে নিব। এটা ভাজা হলে এখন আমি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা দিয়ে একটু ভেজে স্বাদ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিব। উপরে তেল উঠে আসলে এর মধ্যে আমি 2 টেবিল চামচ পোস্তদানা বাটা দিয়ে দিব। পোস্তদানাটাকে আমি একটু ভেজে তারপরে পেস্ট করে নিয়েছি। তো এরপরে আমি পানি দিয়ে দিব। পানিটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আমি মাছগুলা দিয়ে দিব। মাছগুলা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। যখন ঝোল টেনে আসবে তখন আমি 1 চা চামচ মৌরির গুঁড়া দিয়ে দিব। মৌরিটাকে আমি হালকা একটু ভেজে তারপরে গুঁড়া করে নিয়েছি। এভাবে মেথি মৌরি দিয়ে একদিন মাছ রান্না করে খেয়ে দেখবেন, মাছে কোনো প্রকার দুর্গন্ধ থাকে না আর মাছটা কত বেশি ফ্লেভারফুল হয় আমি আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না। অনেক বেশি মজার হয় খেতে। তো এই তো আমার মাছটা রেডি হয়ে গেছে। এবার আমি নামানোর আগ দিয়ে কিছু ধনিয়া পাতা কুচি আর কিছু কাঁচামরিচ ফালি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিনিট খানেক রেখে চুলা অফ করে দিব। তো এই তো রেডি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের মাছ ভুনা। এটা আপনারা ভাত পোলাও সব কিছুর সাথে পরিবেশন করতে পারেন। তো একবার আপনারা এভাবে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।